আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ এবং সবল রেখেছেন। দেশে জিলহজ যেই মাসটা এসতেছে, 10 জিলহজ তারিখ, এই তারিখের মধ্যে সমস্ত উম্মতে মুসলিমার একটি আনন্দময় দিন। আর এই আনন্দময় দিনের মধ্যে যারা মালিকে কোরবানি হয়েছে, যারা নিসাবের মালিক হয়েছে, তারা নিশ্চয় কোরবানি করবেন। কোরবানির জন্য আমরা যে হালাল গরুটি, হালাল পশুটি, জানোয়ারটি আমরা ক্রয় করে নিব, এই হালাল পশুর মধ্যে আমরা যে ক্রয় করে আনার পরে এই হালাল পশুটির 7টি বিশেষ অঙ্গ আছে, 7টি বিশেষ পার্ট আছে, যেই পার্টগুলোকে খাওয়া একজন মুসলমানের জন্য হারাম হয়ে যায়, মুকরুহে তাহরিমি হয়ে যায়। এই বিশেষ কয়েকটি পার্ট, বিশেষ কয়েকটি অঙ্গ একটি কুরবানি হালাল পশুর মধ্যে রয়েছে, যেই পার্ট কয়টা খাওয়া টোটালি একজন মুসলমানের জন্য হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। যেরকম আল্লাহ তাআলা বলেন যে হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম, এর দ্বারাই একটি কথা স্পষ্ট হয়ে যায় যে ওয়াদ-দাম, এই খুনটা, এই রক্তটা, দামে মাসফুহ যেটা হয় কুরবানি করার পরে, যেটা রক্ত ধারাবাহিকভাবে বইতে থাকে, যেটা গর্তের মধ্যে চলে যায়, ওই রক্তটা খাওয়া একজন মুসলমানের জন্য হারাম হয়ে যায়। আর 6টি এমন বস্তু আছে, 6টি এমন বিশেষ অঙ্গ আছে, যেই অঙ্গ কয়টি একজন মুসলমানের জন্য খাওয়া মুকরুহে তাহরিমি হয়ে যায়, যেটা হারামের কাছাকাছি হয়ে যায়। এই 6টি অঙ্গ হলো, 1 নম্বর হলো সেই জানোয়ারটির শরমগাহ, যেটা পেশাবের স্থান, ওই পেশাবের স্থানটা খাওয়া একজন মুসলমানের জন্য হারাম। বা পায়খানার স্থান, 2 নম্বরে পায়খানার স্থান, ওই পায়খানার স্থানটা খাওয়া একজন মুসলমানের জন্য হারাম। আর হলো ওই পশুটার পেশাবের যেটা থলি আছে, ওই থলিটাও একজন মুসলমানের জন্য খাওয়া হারাম হয়ে যায়। আর গুদ্দা হলো এমন একটি বস্তু যেটা পশুর মধ্যে কোনো বেমার হওয়ার জন্য ওই মাংস এক জায়গায় বেড়ে যায়, ওই মাংস টুকরো খাওয়া একজন মুসলমানের জন্য মুকরুহে তাহরিমি হারাম হয়ে যায়। আর হলো খুসিয়াত আইন, এই খুসিয়াত আইন একজন মুসলমানের জন্য খাওয়াটাও কি হয়ে যায়, হারাম হয়ে যায়। এরকম করে আরেকটা জিনিস আছে যেটাকে আমরা পিত বলে জানি, পিত্তা। এই পিত্তাও একজন মুসলমানের জন্য ওই হালাল জানোয়ার থেকে খাওয়াটা হারাম হয়ে যায়। তো ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই এই হালাল জানোয়ারটাকে জবেহ করার পরে আমরা এই 7টি বস্তু লক্ষ্য করব এবং এই 7টি বস্তুর থেকে আমরা পরহেজ থাকব, যেহেতু কোরআন ও সুন্নাহ মোতাবেক এই 7টি বস্তু আল্লাহ তাআলা এবং তিনার হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে কুরিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কয়েকটা জিনিসকে মাকরুহ বলে দাবি করেছেন। তিনি মাকরুহ বলে বলেছেন, এই মুকরুহে তাহরিমি যেটা হারামের কাছাকাছি, এই কয়েকটা বস্তু খাওয়া থেকে আমরা মুসলমান উম্মাহ কি থাকবো, বিরত থাকবো। ইনশাআল্লাহ তাআলা আমরা কুরবানি করার পর নিশ্চয় আমরা এই 7টি বস্তু থেকে বিরত থাকার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।